হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো যেটা ব্লাউজ দেখতে পাচ্ছ আজকে 36 সাইজ একটা ব্লাউজ আমি তোমাদের কাটিং করে দেখাবো। অবশ্যই ফর্মাতে কিভাবে আমি কাটিং করি সেটা তোমাদের দেখাবো, কিভাবে ফর্মা তৈরি করতে হবে সেটাও তোমাদের দেখাবো। আর একই ফর্মাতে বোট নেক কীভাবে করি আর ডিপ গলার ক্ষেত্রে কিভাবে করি সেই কাটিংগুলো তোমাদের দেখাবো। আর ফর্মাতেও ব্লাউজ কিন্তু খুবই সুন্দর হয় এবং ফিটিংস খুব সুন্দর হয়। তো তোমরা ভিডিওটা দেখো পুরোটাই। আশা করি ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু অনেক কিছু উপকার হবে তোমাদের কাজের ক্ষেত্রে, তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এটা হচ্ছে শাড়ি, দেখো অনেক দিন হয়ে গেছে আমাকে দিয়েছিল কিন্তু আর করার সময় হচ্ছে না। এখনও পর্যন্ত 20 থেকে 22টা ব্লাউজ আছে, শাড়িতে ফলস লাগানো আছে, পিকো করতে আছে। এক জায়গায় যেহেতু যাওয়ারও ব্যাপার আছে তো ওই কারণে প্রচুর চাপের মধ্যে আছি, জানি না কত দূর টানতে পারবো। আমি কিন্তু কাজ নেওয়া বন্ধ করে দিয়েছি। এখনও পর্যন্ত অনেক কাউকে ঘুরিয়ে দিলাম, আর পারছি না, নাহলে আমি আর নিতে পারবো না, সময়ে দিতে পারবো না। ওই কারণে আর কাজ নিচ্ছি না, বন্ধ রেখেছি। তো এখান থেকে দেখো এই যে ব্লাউজটা বের করব, তার জন্য দেখো 12 হাত থেকে 12 হাত, তার থেকেও আবার 4 আঙুল বেশি রেখে আমি কিন্তু ব্লাউজ পিসটাকে কেটে নিচ্ছি। এক সাইড থেকে অবশ্যই ব্লাউজ পিস কাটার আগে শাড়িটা অবশ্যই মাপ করে দেখে নেবে। তো দেখো ওই দিকটাতে আঁচল আছে আর এই দিকটাতে কিন্তু আমাদের পিসটা আছে, তো এখান থেকে আমরা কাট করে নিচ্ছি। তোমরা মাপ করেও কেটে নিতে পারো 1 মিটার। তো আগে শাড়িটার মাপ করতে হবে, 12 হাত শাড়িটা রেখে তারপরে কতটা কাপড় থাকছে সেই অনুযায়ী করবে। তারপরে 1 মিটার বেশি যদি ব্লাউজ পিস থাকে তো সেটা তোমরা শাড়ির মধ্যে রেখে দিতে পারো। তো এখানে আমি দেখো ফলসটাকেও ম্যাচিং করে রেখে দিলাম, কারণ এটাতে ফলসটা লাগাতে হবে আর ধারটাও সেলাই করতে হবে, পিকো করতে হবে। তো চলো এবার আমি তোমাদের কাটিং করে দেখাচ্ছি কিভাবে আমরা ফর্মাতে কাটিং করব। তো দেখো এখানে লাইলিনটাকে নিয়েছি, প্রথমে আগে লাইলিনের ওপরেই কাট করব। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি চেষ্টা করছি তোমাদের এত ব্যস্ততার মাঝেও তোমাদেরকে ভিডিও দেওয়ার, কারণ তোমরা এত কমেন্ট করছো দিদিভাই ভিডিও দিতে ভুলো না, প্রতিদিন যেন ভিডিও দিও, তার জন্যই আমি চেষ্টা করছি তোমাদের ডেলি ভিডিও দেওয়ার। তো দেখো এখানে যেহেতু আমি 36 সাইজের কাটিং করব তাই 36 সাইজ নিয়েছি। কিন্তু এই যে আমাদের পুটের মাপ বা আর্মহোলের মাপ যেটা আছে সেটা কিন্তু আমাদের কি বলবো, নর্মাল যেমন 7 ইঞ্চি 7.5 ইঞ্চি আমাদের পিঠের যে লম্বাটা ডিপটা থাকে সেই অনুযায়ী কাটিং করা আছে। তো এখানে আমরা দেখে নিচ্ছি কি এখানে আমাদের যে ছাতির যে মাপটা আছে সেটা ঠিক আছে না, কিন্তু এটাও একটু বড় করে কিন্তু করা আছে 36 সাইজ, কিন্তু ছাতিটা না সাইডে অনেকটা এক্সট্রা কাপড় রাখা আছে। তো দেখো পিঠের যেই আমাদের যে পিঠের পার্টটা সেটা পিছন পার্টটা সেটাকে আমরা কিন্তু বসিয়ে মার্ক করে নিলাম। এবার কিন্তু আমাদের গলার ডিপ অনুযায়ী কাট করতে হবে। তো গলার ডিপ এখানে আমার 10 ইঞ্চি আছে, তাই আমি পুটটা 5.5 ইঞ্চি নিয়েছি আর মোহরাটা 6 ইঞ্চি নিয়েছি। তারপরে এভাবে 1 ইঞ্চি দিয়ে এখানে রাউন্ড শেপ করে দিলাম। তো ফর্মা বসিয়ে কাটিং করলেও কিন্তু এই জিনিসগুলো তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু দেখো এক্সট্রা কতটা আমাদের আর্মহোলে কাপড় থেকে যেত, তাতে করে প্রবলেম হতো। তো এখানে ছাতি যা হলো তাকে 4 ভাগ করে নিলাম আর 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, আর কোমরকেও 4 ভাগ করে 1 ভাগ নিলাম আর 2 ইঞ্চি এক্সট্রা আর 1 ইঞ্চি টেকিনের জন্য। এবার গলার ডিপটা নিলাম আমরা 10 ইঞ্চি আর গলার চওড়াটা 2 ইঞ্চি। তো গলার যে শেপটা দিচ্ছি দেখো এটা এরকম স্টাইলেরই হবে, মিডিলে একটা ফিতে হবে। তো এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। প্রথমে তো দেখলেই তোমরা ভিডিওতে সেই রকম স্টাইলেরই কিন্তু হবে। এটা নর্মাল একটা ডিজাইন, এরকম ডিজাইন প্রায়ই সবাই করে থাকে। এটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে, সিম্পল হলেও কিন্তু বেশ সুন্দর। তো এইভাবে আমরা এবার যেমনটা আছে পিছন পাটটা তেমনভাবে কাট করে নেব। তো দেখো আমাদের এক্সট্রা আর্মহোলে কতটা কাপড় যদি আমরা একদম ওটা বসিয়ে কাট করে নিতাম তাহলে দেখো এক্সট্রা কিন্তু আমাদের অনেকটা কাপড় আর্মহোলে থেকে যেত, যেটাতে আমাদের প্রবলেম হতো। তো এখানে দেখো আমাদের যে এস পার্টটা আছে এস পার্টটাতেও কিন্তু আমাদের না এক্সট্রা কাপড় আছে, এখানেও আমাদেরকে মাইনাস করতে হবে। তো দেখো যেমনটা আছে তেমনটা আমরা কি করব, সেম একদম বসিয়ে করে নেব। যেমনটা আছে তেমনটা শেপ দিয়ে নিলাম। এবার এখানে দেখো আমাদের আর্মহোল থেকে এই জায়গাটা আমাদের এখানে একটা শেপ দিয়ে নেব। দেখো কোনটা বের করে নিলাম, দিয়ে এইভাবে 1 ইঞ্চি নিয়ে আমাদের একটা শেপ দিলাম। আর এখান থেকে আমাদের 2.5 ইঞ্চি একটা মার্ক করতে হবে, 2.5 ইঞ্চি দূরত্বতে একটা মার্ক করতে হবে। এটা যেমন আমরা ব্লাউজ যখন এমনি নর্মাল কাটিং করি তখন কি করি 2.5 ইঞ্চি রাখি না, সেই জিনিসটাই করছি। আর ওপর থেকে দেখো 1/2 ইঞ্চি মাইনাস করে দিলাম। 1/2 ইঞ্চিটা মাইনাস করবে, তাহলে আমাদের ঘাট থেকে নেমে যাওয়ার যে প্রবলেমটা সেটা থাকবে না। আর তোমরা বারবার কমেন্ট করছো দিদিভাই ব্লাউজ করতে কোন মাপের প্রয়োজন হয়, ছাতির মাপ আপার চেস্ট না ফুল বাস্ট? তো আমি বলবো সবসময় আপার চেস্টের মাপে কিন্তু ব্লাউজ হয়, ফুল বাস্টের মাপে কিন্তু ব্লাউজ হয় না। ফুল বাস্টের মাপে আমরা কামিজ কাটিং করি, ঠিক আছে? তো দেখো এইভাবে কাটিং করে নিলাম। এস পার্টটা আর আমাদের পিছন পার্টটা একটু চেঞ্জ করতে হয়, বাকি যে আমাদের পার্টগুলো আছে ছোট ছোট সেগুলো কিন্তু যেমনটা আছে তেমনটাই কাট করে নেব।
তো দেখো এগুলো আমরা এইভাবে করে নিই। তাহলে কি হয় বলো তো, এইভাবে যদি আমরা ফর্মা বসিয়ে করি তাহলে কাজটা অনেকটা একটু মানে সময়টা বেঁচে যায়। কারণ প্রত্যেকটা ফর্মা কাটিং করে বা লাইলিন অনেক সময় কম থাকে, যদি ডাইরেক্ট কাপড়ও কাটি তো সেটা আমাদেরকে আবার লাইলিনটা এক্সট্রা আমাদের অনেকটা কাপড় চলে যায়, মানে লাইলিনটা চলে যায়। তো ওই কারণে ফর্মা বসিয়ে করলে অনেকটা সুবিধা আছে। তোমরা চাইলে কিন্তু নিজে যেই মাপ করে কাটছো সেই অনুযায়ী ফর্মাটা রেখে দেবে, তো দেখবে তোমরা কাটিং করতে পারবে। মানে যে কোনো সাইজের, ধরো বোট নেকের জন্য একটা কাটিং করে রাখলে বা ডিপ নেকের ক্ষেত্রে একটা কাটিং করে রাখলে, এবার এটাকে যেমন সাইজ হিসাবে সেরকম একটু কম বেশি করে নেবে আমাদের পুটে আর আর্ম হলে, এই দুটোতে করে নেবে। আর বেল্ট আর এই যে ছোটো যেই দুটো পার্ট আছে সেই পার্টগুলোতে কী হবে বলো তো, একই রেখে দেবে, কোনো প্রবলেম হবে না, ওইগুলো কিন্তু ঠিকঠাক চলে আসবে। এবার 36 সাইজের ফর্মাতে আমি 36 সাইজও করতে পারি। তারপরে তোমার এখানে যদি এটাকে তুমি 38 সাইজেরও যদি ব্লাউজ করো তাতেও কিন্তু চলে আসবে, কোনো অসুবিধা হয় না। তো এইগুলো করতে পারো, বা আমি যেরকমভাবে মাপ করে দেখিয়েছি সেরকমভাবেও করতে পারো। তো আমি এটাও তোমাদের দেখিয়ে দিলাম কাজের সুবিধার জন্য, কারণ আমি চেষ্টা করি তোমাদের প্রত্যেকটা কাজ যেন একটু সুবিধাজনক হয়, মানে খুব ইজিভাবে করতে পারো তার জন্য। তো দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের কাটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এই যে যেগুলো কাটিং করলাম আমরা লাইলিনে, এবার এটা একটা মেন কাপড়ে আমরা বসিয়ে কাট করে নেব। আমি সেলাইটা করেও দেখাচ্ছি কিভাবে সেলাই করতে হয়। তোমরা অনেকে বলেছিলে দিদিভাই সেলাইটা করে দেখাবে। তো এখানে আমাদের হবে কি ঘটি হাত হবে। তো ঘটি হাতের কাটিংটা দেখালাম না, এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিও। তো এখানে দেখো আরও শাড়ি আছে একজনেরই, তো এটাও আমাদেরকে কাট করে নিতে হবে। এখানে ব্লাউজ পিস আছে নাকি আগে দেখে নেব। তো যখন যেই প্যাকেটটা বের করি, মানে ধরো কোনো কাস্টমার একসাথে অনেকগুলো কাজ দেয়, যেমন দুটো শাড়ি থাকে শুধুমাত্র ফলস হবে, বা দুটো ব্লাউজ হয় তার সাথে আরও এক্সট্রা এমনি নর্মাল যেগুলো ধরো রেডিমেড ব্লাউজ আছে সেগুলো আমাদের ঠিক করতে হয়। যার যেটাই কাজ থাকে, যখন যেই প্যাকেটটা বের করি তার সেটা কমপ্লিট করি, তারপরে ভরে রেখে তারপরে আবার অন্যদের প্যাকেটটা বের করি, না হলে না গন্ডগোল হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো এই প্যাকেটের মধ্যে এই শাড়িটাও ছিল, তো এই শাড়িটাকে আমি মাপ করে নেব, দিয়ে এটাকেও কমপ্লিট করে নেব। তো এখানে আমি সুতোটাকে ম্যাচিং করে নিলাম। তো চলো এবার সেলাই করে তোমাদের দেখাচ্ছি কিভাবে সেলাই করতে হবে। আমি পুরোটা সেলাই করে দেখাবো না, যতটুকু তোমাদের মানে আমাদের যে ফ্রন্ট পার্টটা সেটা সেলাই করে দেখাচ্ছি, দেখো কিভাবে সেলাই করবে। তো এখানে দেখো আমরা পরপর সাজিয়ে নিলাম কোনটার পর কোনটা আমাদের লাগবে। এবার দেখো আমরা এটাকে সোজা করে রেখে দিলাম। দেখো ছোট যে আমাদের দেখো চওড়া যে দিকটা কম আছে সেই দিকটা আমাদের এই মুখোমুখি হবে। দেখো চওড়া কম দিকটাতে আমাদের দুটো মুখোমুখিতে আমাদের কিন্তু হবে, উল্টো সোজা অবশ্যই দেখবে, সোজা করে রাখবে, ভেতর দিকে লাইনিংটা দেবে, এটা আমাদের সোজা। তো এবার এটাকে আমরা কি মিডিল বরাবর এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে আমরা 1 ইঞ্চি ধরে এভাবে সেলাই করব, 1 ইঞ্চি টেকিং দিয়ে দেবো এভাবে, আর উপর দিকে 1/2 ইঞ্চি মতো ছেড়ে দিয়ে সেলাই করতে হবে। এভাবে সেলাই করবে, দেখবে খুব ফিনিশিংয়ের সঙ্গে আসবে। তোমরা চাইলে পুরো বরাবর আগে লাইনিংয়ের সাথে অ্যাটাচ করে নিতে পারো, এতে অনেকটা সময় লাগে, তাই আমি কিন্তু করি না। তোমরা যারা নতুন আছো তারা পুরোটা আগে সেলাই করে নিয়ে করতে পারো। আমার এটা করে প্র্যাকটিস হয়ে গেছে, তাই আমি পুরোটা সেলাই করে করতে পারি না, যেহেতু আমি আন্ডারগ্রাউন্ড সেলাই করি প্রত্যেকটা ব্লাউজ, তার জন্য আমি পুরোটা সেলাই করা আমার হয়ও না, আর আমার ভালোও লাগে না, তাই আমি করি না। এবার দেখো যে আমাদের আরেকটা পার্ট আছে, যে বাটির পার্টটা, সেটাকে দেখো আমরা এইভাবে রাখলাম, আর ভেতরে আমরা লাইনিংটাকে রাখছি, মানে আমাদের যে প্রথম পার্টটা সেলাই করলাম সেটাকে রাখলাম। এই দেখো এইভাবে রাখবে, প্রথমে আগে লাইনিংটার, তারপরে যেটা সেলাই করেছিলাম সেটা, তারপরে আবার আমাদের মেন ফেব্রিকটা, এইভাবে রেখে তারপরে এটাকে 3টেকে ধরে একসাথে আমরা সেলাই করব। একটু ধরে ধরে সেলাই করবে, আমি একটু স্পিডে দেখাচ্ছি, একদমই স্পিডে করবে না, একটু ধরে ধরে আস্তে আস্তে রাউন্ডের যখনই সেলাই হবে তখন একটু ধরে ধরে করবে। দেখো আমি ডবল সেলাই দিচ্ছি, যেহেতু প্রত্যেকটা সেলাই কিন্তু আন্ডারগ্রাউন্ড হবে, তার জন্য অবশ্যই ডবল সেলাই দেবে, না হলে খুলে গেলে না আবার সেলাই করা খুব মুশকিল। তো দেখো আমাদের খাপটা কতটা সুন্দর হয়েছে বুঝতে পারছো। দেখো সামনে এবং পিছনে একদম সুন্দর ক্লিন থাকবে। তো এইভাবে কাজ করবে, দেখবে হাতের কাজ ফিনিশিংয়ের সঙ্গে আসবে। যাদের পিকো মেশিন বা ওভারলক মেশিনে তারা এরকমভাবে কিন্তু করতে পারো। তো দেখো আমাদের দুটো সাইডের পার্ট হয়ে গেছে, এবার এস পার্টটা জয়েন করতে হবে। তো এস পার্টটাকেও আমরা কি করব দেখে নেব। এটা হচ্ছে সোজা দিক, তো সোজা দিকটা এইভাবে রাখবো, দেখো এইভাবে ভাঁজ করে নিলাম, আর এই কোণ থেকে আমরা ধরবো, আর লাইনিংটাকেও দেখো এইভাবে রাখবো, রেখে এই কোণ থেকে একসাথে যেমন 3টেকে ধরে সেলাই করছিলাম ঠিক সেম একই রকমভাবে এটাকেও সেলাই করে নেব। তো তোমাদের কমেন্টের আমি উত্তর দিতে পারছি না, প্লিজ কিছু মনে করো না, সত্যি বলছি খুবই কাজের ব্যস্ততা আছে, প্রচুর কাজের, একা হতে অনেক কিছু সামলাতে হচ্ছে, তো খুবই কষ্ট হচ্ছে। গ্রামের বাড়িতে থাকতে আমার হেল্প করার মতন অনেকেই থাকতো, আর এখানে না একটু প্রবলেম হচ্ছে, নতুন জায়গা বুঝতে পারছো।
তো অনেকটাই একা হাতে করতে হচ্ছে, প্লিজ কিছু মনে করো না, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব। তবে তোমরা কমেন্ট করে যেও, আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ি, প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর তোমাদের কমেন্টের এখানেই ধরো আমি ভিডিওর মাধ্যমেই তোমাদের বলছি, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি তোমাদের। আর দেখো এখানে দেখো সেলাই করার পরে না এক্সট্রা একটু কম বেশি হয়ে যায়, সেটাকে ভয় পাওয়ার কিছু নেই, ওটাকে এক্সট্রাটাকে কাট করে বাদ দিয়ে দেবে। তো দেখো আমাদের কত সুন্দরভাবে হয়ে গেছে, এবং সামনে এবং ভেতরে দেখো কতটা ক্লিয়ারভাবে এসেছে, বুঝতে পেরেছো? এবার চলো আমরা এখানে বেলটাকেও লাগিয়ে নেব। তো বেলটাকেও সেম একই রকমভাবে করব। দেখো এটাকে সোজা করে রাখবো, আর দেখো একদম মেন যে ব্লাউজ পিস সেটা ব্লাউজের দিকেই রাখবো, আর লাইনিংয়ের দিকে লাইনিংটাকে রাখবো। এইভাবে ধরে এবার জাস্ট সেলাই করব। সবসময় 3টেকে ধরে সেলাই করবে। আর যেখানে দেখো টেকিং দিয়েছি সেটাকে আমরা এইভাবে কোড়া করে ভাঁজ করব, টেকিং সমেত কিন্তু সেলাই করে দেবো না, তাহলে খাপটা কিন্তু ভালো হবে না, অনেকটা টান পড়ে যাবে। তার জন্য ওটাকে না ওইভাবে সেলাই করবে। তো এখানে আমি একটা সেলাই দিলাম এই কারণ ওপর থেকে আমাদের 2টো চাপ সেলাই দিতে হবে, তার জন্য। তো 2টো চাপ সেলাই দিয়ে দেবো পরপর 1/2 ইঞ্চি ছেড়ে। কেমন লাগছে ভিডিওগুলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর পটি লাগানো বা গলায় পিঠে পটি লাগানো আরও যদি কোনো কিছু জানার ইচ্ছা হয় কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব এই মুহূর্তেই তোমাদের দেখিয়ে দিতে। মানে এই কাজ যেহেতু কাস্টমারের কাজ করছি, তোমরা যেটা বলবে কাজের মধ্যে থাকতে থাকতে তোমাদের দেখানোর চেষ্টা করব, যদি আমার কাজের মধ্যে থাকে। তো এই এতটুকুই দেখালাম। তো কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকের মতন টাটা। এখানে দেখো আমি অর্ধেকটা সেলাই করেছি, আর এখন দুপুর টাইম, এখন এবার খাওয়া দাওয়া করতে উঠবো, মানে পুরো কমপ্লিট করে, মানে এই ব্লাউজটা কমপ্লিট করব, তারপর ফলসটা লাগিয়ে নেব মেশিনে, তারপরে খাওয়া দাওয়া করে আবার নিজের কাজে। ডেলি 3টে করে করার চেষ্টা করছি।